নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এটার আজকের ভিডিও আমার করার কারণ হচ্ছে একটাই, যে আমরা প্রত্যেকেই এরকম টাইপের অ্যাকশন ক্যামেরা কিনি। সেটা হতে পারে ডিজিআই হোক, গোপ্রো হোক, ইনস্টা হোক, যে কোনো হতে পারে। অনেক রকমই কোম্পানি থাকে ভালো, যেগুলোর ছোটো খুব কম্প্যাক্ট সাইজের ক্যামেরা হয়। এবার এটা হচ্ছে আমার নর্মাল স্ট্যান্ডার্ড কম্বো, এটা কোনো অ্যাডভেঞ্চার কম্বো না। তো এবার মেন সমস্যা কী হয়, সমস্যাটা হয় এই যে ক্যামেরাগুলো এটা এত ছোটো বলে এবার সব জায়গায় রাখা যায় না। আর এগুলো তো অনেক এক্সপেন্সিভ হয় ক্যামেরাগুলো। কারণ এটা আমার পড়েছে 32,000 না 33,000 সামথিং পড়েছে স্ট্যান্ডার্ড কম্বো। তো যদি ভুল করে একবার হাত দিয়ে পড়ে যায় তাহলে ভালো মতোই বুকে লাগবে, ঠিক না? তো সেই জন্য আমরা কী করেছি, এটাকে প্রোটেক্ট করার জন্য, এটা তো কেস দেয় এর সাথে, কেসটা লাগানো নেই এখন, আমরা একটা প্রোডাক্ট অর্ডার করে নিয়েছি, যেটা কী করবে, যেটার কাজটা হচ্ছে একে ঠিকঠাকভাবে প্রোটেক্ট রাখা। তো দেখা যাক সেটা কি। এটা হচ্ছে এই প্রোডাক্টটা, ছোট্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টটা, এটা একটা কেস দেখতে পাচ্ছ, ছোট্ট একটা কেস, যেটা কি করবে, আমার অ্যাকশন ক্যামেরাটাকে আমি এর মধ্যে রাখতে পারবো। হ্যাঁ, অনেকের এবার বড় বড় কেস থাকে, যেটা অ্যাডভেঞ্চার কম্বো যারা ইউজ করে তাদের জন্য ঠিকঠাক। তো আমারটা তো অ্যাডভেঞ্চার কম্বো না, আমারটা মেন প্রোডাক্টেড, আমাকে এটাকে রাখতে হবে, যেটার জন্য আমাকে সামান্য ছোটোখাটো বেসিক। আর অ্যাডভেঞ্চার কম্বোর যেগুলো যে কেসগুলো হয় এগুলো অনেক দামিও হয়, 1500-1600 টাকা দাম হয়, 1300 টাকার ওপরেই দাম হয়। এটা পড়েছে আমার 500 টাকার মধ্যেই, সরি 500 টাকা না, 600 টাকার পড়েছে এটা আমার। তো তোমরাও এরকম টাইপের কেস কিনে নিতে পারো অনলাইন থেকে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, এর সাথে কোনো কিছু আসেনি, ডাইরেক্ট এটা একটা প্যাকেটের মধ্যে ভরেই এসেছিলো। তো দেখা যাক এর ভেতরটা কীরকম। বাইরে থেকে তো ঠিকঠাকই আছে, ম্যাটেরিয়াল কোয়ালিটিও খুব খারাপ না। কিন্তু এটুসখানি একটা প্রোডাক্টের জন্য 600 টাকা একটু বেশিই মনে হয় আমার কাছে। এই প্রোডাক্ট, এরকম ছোটো এই টাইপের প্রোডাক্টের দাম ম্যাক্সিমাম কত হবে, 400 টাকা। চলো তাও ঠিক আছে। বাহ, ভেতরটা দেখতে পাচ্ছি আমরা, ভেতরটা খুব সুন্দর। আমার মনে হচ্ছে ভেতরটা ভেলভেট আছে। হ্যাঁ, ভেতরটা ভেলভেটের আছে। যেটা কি করবে, যেটা আমাদের ক্যামেরাটার এই যে লেন্সগুলো, এই যে লেন্স বলো বা এই যে ডিসপ্লেগুলো, সামনে পেছনে সব ডিসপ্লে তো খুব সেন্সিটিভ হয়, এগুলো স্ক্র্যাচ যেন ভুল করে না পড়ে যায়, সেই কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখো সুন্দর ভেলভেটের দেওয়া আছে। ভেলভেট, এটা খুব সফট, যেটাতে স্ক্র্যাচ পড়বে না। আর এই জায়গাটায় ক্যামেরাটা রাখার জন্য, যেখানে একটু ভালো করে একটু আলো দিয়ে ক্যামেরাটা এখানে ঢুকে যায়, সেই জন্য একটা জায়গাও করা আছে, একটা চৌকো করা আছে। এটা আই থিঙ্ক হয়তো মেবি গোপ্রোর জন্য, বা গোপ্রোর চৌকো হয়, আর এই ডিজিআই গোল টাইপের হয়, যাই হোক না কেন। তো এই জায়গাটা সেট আপটা হয়ে যায়, সেই জন্য এটা দেওয়া। তো এটাকে একটু ভেতরে ঢুকিয়ে দিই কীরকম। আচ্ছা, এটাকে আমাদের এইভাবে রাখতে হবে, এইভাবে রেখে এটাকে আমরা বন্ধ করে দিলাম। বাহ, সুন্দর। এই জিনিসটাও এসছে এর সাথে। এটা আমি চাইলে যে কোনো জায়গায় কোমরে, জিন্সে যে কোনো টাঙিয়ে রাখতে পারি ক্যামেরাটা, তাহলে একদম সিকিউর হয়ে কোমরে থেকে ঝুলে থাকবে, খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আদারওয়াইজ তোমরা এখানে আরেকটা জিনিস করতে পারো, আই থিঙ্ক, আমার মনে হয় এটা হবে, এরকমও করা যেতে পারে। ঠিক আছে, ধরলাম আমি পুরো খুললাম না, একটু দেখে নিই পুরোটা, একবার খুলে একবার সেট আপটা করে দেখে নিই হয় নাকি। আমি এখনও জানি না যেটা হবে কি হবে না। ক্যামেরাটা খুলে নিলাম। এর সাথে আমাদের যে মাউন্ট যেটা আছে, ম্যাগনেটিক মাউন্ট, এটাকে আমি একবার লাগিয়ে দেখি। যেটাতে আমি ছবিতে দেখছিলাম যে মাউন্টটা দিয়েও লাগানো অবস্থায় এটাকে নিয়ে ভরে রেখেছে ভেতরে। দেখা যাক কী হয়, হয় কি হয় না। ম্যাগনেটিক মাউন্টটা লাগিয়ে নিয়েছি আমি। আচ্ছা, বাহ, এটাও সুন্দরভাবে হচ্ছে। তোমরা চাইলে ওটাকে এইভাবেও আটকাতে পারো। ধরো তোমরা কোথাও ঘুরতে গেছো, তখন আবার ক্যামেরা খুলে রাখবে,
ওর থেকে ডাইরেক্ট এখানে এই আটকে রেখে দিলে এখানে নিচে তোমার ট্রাইপড থাকলো, ট্রাইপডটা তুমি হাতে নিয়ে ঘুরছো, যে ক্যামেরাটাও বাইরে থাকবে না, ক্যামেরাটাও সেফ থাকবে তখন। বা সুন্দর জিনিসটাই, তোমাদেরও দরকার হলে তোমরাও এরকম একটা জিনিস কিনে নিতে পারো তোমাদের ক্যামেরাটাকে প্রোটেক্ট করার জন্য। চলো আজকের জন্য তাহলে টাটা, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।